নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এএসএম স্পোর্টস। আজকের আমরা আলোচনা করব ডুরান্ড কাপের ফাইনাল নিয়ে। তো প্রথমেই কংগ্রাচুলেশন জানাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে। তারা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো ডুরান্ড কাপের এবং তাদের টাইটেলটাকে ডিফেন্ড করলো। পরপর দুবার জিতলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ডায়মন্ড হারবারকে বলতেই হবে ফাইনাল ম্যাচটি একটু খারাপ গেছে। খারাপ বলাটা ভুল, একটু জঘন্য হয়েছে। ডায়মন্ড হারবারের মতো টিম যে সব প্রতিপক্ষকে হারিয়ে এসছে, আশা করি এত খারাপভাবে হারাটা হয়তো উচিত হয়নি। আশা করি পরবর্তীকালে যে ম্যাচ হবে অবশ্যই ভালো করবে। টিমটারও বয়স যথেষ্ট অল্প, ধীরে ধীরে আরও উন্নতি করবে। তো আবারও কংগ্রাচুলেশন জানাই ডায়মন্ড হারবার এফসিকে রানার্স আপ হওয়ার জন্য। তো ম্যাচ নিয়ে যদি কথা বলা যায়, ম্যাচের প্রথম থেকেই কন্ট্রোল ছিল ইউনাইটেড এফসির। 30 মিনিটের মাথায় গোল করেন আক্তার এবং অ্যাডেড টাইমে 45 মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পরে অ্যাডেড টাইমে 46 মিনিটের মাথায় গোল করেন পার্থিব গগৈ। এই ছিল ফার্স্ট হাফের স্কোর 2-0। সেকেন্ড হাফের শুরুতেই 50 মিনিটের মাথায় নাক্সপ্রেম এক গোল করে 3-0 গোলে এগিয়ে দেয়। সম্মান রক্ষার ক্ষেত্রে বলা যেতেই পারে ডায়মন্ড হারবার এফসি 68 মিনিটের মাথায় ম্যাক্সাম গোল করে 3-1 গোলে খেলায় কিছুটা হলেও সমতা ফেরানোর চেষ্টা করে। বাট তারপরে একের পর এক গোল দিয়েই গেছে নর্থ ইস্ট ইউনাইটেড, প্রায় হাফ ডজন গোল দিয়েছে। তার পরবর্তীকালে সেমারিও 81 মিনিটের মাথায় গোল করে 4-1 গোল করে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই 85 মিনিটের মাথায় রড্রিগেজ গোল করে 5-1 গোল করে দেয় এবং অ্যাডেড টাইমে খেলা অতিক্রম হয়ে যাওয়ার পরে অ্যাডেড টাইমে 90+3 93 মিনিটের মাথায় একটা পেনাল্টি পায় নর্থ ইস্ট ইউনাইটেড। সেখান থেকে আলাদিন আলজারে গোল করে 6-1 গোল করে দেয় এবং কপিনের শেষ পিরেকটা পুঁতে দেয়। ফলে ডায়মন্ড হারবার এফসি 6-1 গোলে পরাজয় স্বীকার করে এবং চ্যাম্পিয়ন হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো যদি ম্যাচের অ্যাওয়ার্ড সম্পর্কে বলা যায় অ্যাওয়ার্ড সম্পর্কে, তো একটা প্লেয়ারই দীর্ঘ 2 বছর ধরে দেখছি কন্টিনিউ গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতে যাচ্ছে। সেটা আর কেউ নয়, সেটা হলো আলাদিন আলজারে। এমন একটি প্লেয়ার আগের বারে আইএসএল এ গোল্ডেন বল, গোল্ডেন বুট জিতে নিল। এবারের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচও হলো আলাদিন আলজারে। টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোলদাতার রেকর্ডটা তিনি নিলেন এবং গোল্ডেন বুটটাও তিনি পেলেন এবং তার সঙ্গেও পেলেন গোল্ডেন বল। সবথেকে বেশি অ্যাসিস্ট করার জন্য গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটাও তিনি পেলেন। আর যদি বলা যায় যে গোলকিপার হিসাবে গোল্ডেন গ্লাভস পেলেন, সেটা হলেন গুরমিত সিং। গোলকিপার গুরমিত সিং বেস্ট গোলকিপার হয়েছেন এবং তার সবথেকে বেশি ক্লিন শিট ছিল, তার জন্য তিনি গোল্ডেন গ্লাভস পেলেন। তো এই ছিল আজকের ডুরান্ড কাপের ফাইনালের রেজাল্ট। যদি আরও কিছু আপডেট থাকে, সেটা হচ্ছে আরও একটি ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি মোহনবাগান সম্পর্কে। মোহনবাগান কিন্তু মার্লেন পিয়ানিচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যদি মোহনবাগান মার্লেন পিয়ানিচকে সই করাতে পারে, ভারতের ফুটবলের ইতিহাসে সবথেকে দামি ফুটবলার হিসেবে সই করাবেন। তবে যেটা শোনা যাচ্ছে তার স্যালারি প্রচণ্ড হাই, তার জন্য তার সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যদি ডিলটা ডান হয়ে যায় তো অবশ্যই খুব বড় একটা হাই বাজেটের ডিল সাইন হতে চলেছে এবং ইন্ডিয়ান ফুটবলের রেকর্ড হোল্ডার হতে চলেছে। তো দেখা যাক পরবর্তী সময়ে কি আপডেট আসে, সেই আপডেটগুলো এলে আমরা অবশ্যই জানাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।